অনেক দিন পর আপনার কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে স্বভাবতই সেই মানুষটা আপনাকে প্রশ্ন করে থাকেন কেমন আছেন আপনি। তবে বর্তমানে কাজের প্রেশার, স্ট্রেসফুল লাইফস্টাইল এইসবের মাঝে পড়ে একবার মনে করে দেখুন, বেশিরভাগ সময় কিন্তু আপনি বলে ফেলেন এই চলছে মোটামুটি এই সব শব্দ। তবে সবসময় কেন কেমন আছির উত্তর ভালো আছি হবে না। এই যে ভালো আছি এই শব্দটা বা এই কথাটাই আপনার মনকে কতটা ভালো রাখতে পারে জানেন কি? আজকে জানবো, চলুন। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। আমি যে ভালো আছি কথাটা তো জানবই, তবে প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি কেমন আছেন? আমি ঠিক করেছি ভালো থাকবো, কারণ দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে আমি ভালো আছি আর একটা হচ্ছে আমি ভালো থাকবো। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ধরুন বাইরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনি অফিসে আপনার ল্যাপটপের সামনে কাজ করছেন, মনে হলো এই বৃষ্টি বাদলার দিনে একটু গরম চপ, একটা বেগুনি দিয়ে একটু যদি মুড়ি খাওয়া যেত কেমন হতো। তো এটা ভাবছেন, সেই সময় আপনার এক বন্ধু এলো, এক হাতে মুড়ির প্যাকেট, এক হাতে বেগুনি আর আলুর চপের প্যাকেট। আপনার মনটা আনন্দে নেচে উঠল, ঠিক আছে, যে আপনি যেটা ভাবছিলেন সেটা পেলেন। কিন্তু সেটা তো তাৎক্ষণিক। যতক্ষণ মুড়িটা খেলেন, যতক্ষণ লাস্ট বাইটটা দিলেন বেগুনিতে, ততক্ষণ আপনার ভালো লাগলো, যেই শেষ হলো শেষ হলো। এটা হচ্ছে আমি ভালো আছি। আর আমি যেটা বোঝাতে চাইছি, যেটা আমি পার্সোনালি বিলিভ করি এবং পার্সোনালি বলিও, যে আমি ঠিক করেছি ভালো থাকবো, কারণ আমাকে ভালো থাকতে হবে। ইনফ্যাক্ট আমি খারাপ থাকবো কেন? দিস ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ খারাপ থাকাটা তো খুব কষ্টের। তাহলে আমি খারাপ থাকবো কেন? আমি ভালোই থাকবো। এবং এই প্রশ্নটা আমার মনে হয় মানুষকে যদি করে উত্তরও খুঁজে পাবে না, কেন ভালো থাকবো না। এটা কিন্তু একদম নিজের ওপর। এবার যেটা আপনাকে আমি গরম চপ আর মুড়ির গল্পটা বললাম, এটাই ধরুন আপনি কাউকে পয়সা দিলেন যে একটু চপ আর মুড়ি নিয়ে আয় তো, আপনার সঙ্গে সঙ্গে ভেতরে কি ইমেজারি এলো? গরম গরম চপ আর মুড়ি। কিন্তু সে নিয়ে এলো ঠান্ডা চপ আর মুড়ি, কারণ চপটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছে। এবার আপনি কি করবেন? মুড়িটা খাবেন ওই চপটা দিয়ে, না খাবেন না? কথা হলো, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা যারা ভালো থাকবোর গ্রুপে আছি, আমরা কিন্তু সেই মুড়িটা সেই চপটা দিয়ে খাবো, কারণ আমরা ভালো থাকবো। হ্যাঁ, হয়তো গরম চেয়েছিলাম, গরম নেই, অর্থাৎ এই জায়গাটাতে আসতে হবে প্রথম কথা আমাদের। এবার কথা হলো, আমি ভালো থাকবো তো কোনো সুইচ নেই যে আপনি অন করে দিলেন আর তারপর থেকে আপনি বিন্দাস রইলেন, ভালো রইলেন, তা তো নয়। তার জন্য দেখুন, ছোটো ছোটো জিনিস। আমার এখানে যারা পেশেন্টরা আসে, যারা বাচ্চাগুলো আসে, তাদেরকে অনেককে আমি শেখাই, খাওয়ার পর বলবি গুড ফুড। তাতে কি হয়, নিজের একটা পরিতৃপ্তি আসে। গুড ফুড বললেও কিন্তু গুড ফুডের এই যে পরিতৃপ্তিটা, এবং তার সঙ্গে কী হয়, মা যে রেঁধেছে খাবারটা সেও খুশি হয়। কিন্তু ইট ইজ জাস্ট 2 words, গুড ফুড। একদমই এই জায়গাতেই আমি জানতে চাইছিলাম, এই যে আমাদের যখন কোনো মানুষ জিজ্ঞেস করছে কেমন আছেন আপনি, তখন এই যে ভালো আছি কথাটা কেন বলা জরুরি, মনের জন্য কেন বলা জরুরি? প্রথমেই বলছি, আমাকে জিজ্ঞেস করলে আমি কখনোই বলি না ভালো আছি, আমি বলবো আমি ভালো থাকবো। আচ্ছা, আমি বোঝাতে পারছি? আমাকে ভালো থাকতে হবে রে ভাই, আমি ভালো থাকবো না কেন? এটা আমাদের অধিকার। ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি পার্সোনালি সকালবেলা আমাদের একটা চায়ের ঠেক আছে, তো আগে সপ্তাহে 4-5 দিন যেতাম, এখন যেতে পারি না সময়ের অভাবে, কিন্তু রোববার 3টে যাই, এবং ওখানে 22 থেকে 25 জনের একটা আড্ডা হয়, এবং আই এম ওয়ান অফ দি ইয়ংগেস্ট মেম্বার। ওখানে যারা আসে, ধরুন 86 বছর, 92 বছর, 78 বছর, 75 বছর, কেউ উকিল, কেউ তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সব এর একটা মিলন জায়গা। এবং ওখানে আমরা মিলিত হই প্রতি রোববার, তার একটাই কারণে, ওখানে একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়,
সেই দোকানের বৌদি যে আছে সে আমাদের রেঁধে দেয়, এবং সেই খাবারগুলোই হয় যেই খাবারগুলো আমাদের বাড়িতে খেতে দেওয়া হয় না। আচ্ছা। কারণ বাড়িতে যদি শুধু লুচি খাওয়া হয় 4টার বেশি দেবে না, কিন্তু এখানে আমরা 6টা 8টা করে মারি, এবং ওইটা না মানে ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা, এবং তার সঙ্গে চলে গল্প গুজব, তার সঙ্গে একটু গালাগাল মন্দও চলে, কারুর পা ধরে টানি, এবং বয়স্কদেরও কখনো কখনো তুই করে কথা বলি, জাস্ট কিন্তু ওই সময়টুকুর জন্য। মানে একটা বাঁধন ছাড়া সময়। হ্যাঁ, তো এই যে এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস, নিজেকে ভালো রাখার জন্য। একদম তাই। এবং ভালো রাখতে গেলে কিন্তু আমাকে ভালো জামা কাপড় পরতে হবে, ব্র্যান্ডেড জিনিস পরতে হবে, তা কিন্তু নয়। আজকে কারুর বাড়িতে একটা গ্র্যান্ড পিয়ানো আছে ধর, তো গ্র্যান্ড পিয়ানোটা আছে, তো পিয়ানোটার যে ডালাটা হয় এগুলো তো পুরনো আমলের, 60 বছর 70 বছরের পুরনো, তার মাঝখান দিয়ে গরমে একটা ফাটল ধরেছে। এটা আমার কথাই বলছি, আমার বাড়ির কথা বলছি। তো সেইটা আমি একটা চাদর দিয়ে পিয়ানোটা ঢেকে রেখেছি, ঠিক আছে। এবার আমার গিন্নি বলে, কেন একটা ভালো কিছু দিয়ে ঢাকতে তো পারো, এতে দেখতে ভালো লাগে। আমি বললাম, শোনো, যে পিয়ানো শুনবে সে পিয়ানোটা দেখার জন্য শোনে না, পিয়ানোটা শোনার জন্য শোনে। এখানে চাদরটাই কিন্তু আমার কাজ করে দেবে। তো আমার দরকার কি আছে আরও 1600 টাকা দিয়ে একটা ওই কেনা। তো এইগুলো হচ্ছে মানে ইন্টারনাল ব্যাপার, মানে আমি কিভাবে ভালো থাকবো। আমার শো অফ করার কোনো তো ব্যাপার নেই, আমি যা আমি তাই। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশপাশের লোকেরা যেভাবে আমাকে দেখছে সেভাবেই যেন চেনে। আজকে আমি টাই কোট পরে চেম্বারে বসলাম, কালকে আবার মানে এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস ভালো থাকার জন্য। ঠিক। এবং আমি দুঃখী বলে কি কোনো লাভ আছে? ভাই তুমি দুঃখী তো তুমি দুঃখী, কার বাবার কি যায় আসে? অতএব আমি দুঃখী শব্দটাই সরিয়ে দিতে হবে এখান থেকে, আমি ভালো থাকবো। একদম। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে আপনি যখন আসে ছোট ছোট বাচ্চারা তাদেরকে গুড ফুড মানে এই কথা বলতে বলেন, এই যে গুড কথাটা বা ভালো কথাটা মনের উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে? এটা হচ্ছে সাউন্ড। আজকে এই যে আমাদের ব্রাহ্মণদের যে আমাদের ওং ভূর্ভুবস্য তৎসবিদুর বরেণ্যম, এই যে শব্দগুলো না, এই শব্দগুলো ইট গিভস ইউ দি পজিটিভ ফিলিং ইনসাইড। ওম বলে এখান থেকে উঠেছে শব্দটা। সেরকম কিছু কিছু শব্দ আছে যেটা ব্যবহার দৈনন্দিন জীবনে করলে না ইউ রিয়েলি ফিল গুড। এই যে ফিল গুড ফিলিং, আমি ভালো থাকবো, এই যে বলে না ফিল গুড ফিলিং, এটাই হচ্ছে আমি ভালো থাকবো। থাকবো না কেন? ঠিকই। এবার এই যেহেতু আমরা ভালো আছি, পজিটিভিটির কথা বলছি, তাহলে যখনই আমরা এই না শব্দটা ইউজ করছি না, সেটা কোথায় গিয়ে মনের ওপর প্রভাব পড়ে, যেটা সাধারণ মানুষেরও মাথায় রাখা উচিত? বেশিরভাগ ক্ষেত্রে না শব্দটা কিন্তু ইটস এ নেগেটিভ ওয়ার্ড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ হয়। আচ্ছা। কিছু জায়গায় আবার বলতে হয় না। আজকে একটা উদাহরণ দিই আমি, একটা 8 বছর বা 10 বছরের বাচ্চাকে নিয়ে মা বাবা এসছে, সে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা টেলিফোন ইউজ করে, মোবাইল। তো এটা আমাদের কাছে একটা প্রবলেম, বাড়ির লোকের কাছে প্রবলেম। তো ডাক্তারবাবু তাহলে কী করবো? আমি বললাম না বলতে শিখুন, না বলতে শিখুন। বলে না বললে তো খুব ঝামেলা করে। আমি বললাম এই 10 বছর বয়সে ওর ঝামেলার ভয় পাচ্ছেন আপনি, কিন্তু আপনি ভাবুন যখন 18 বছর বয়স এই ছেলেরই হবে, যখন বলবে মা একটা গ্লাস আর একটু ঠান্ডা জল আর একটু বরফ দাও তো, 1 বোতল মদ এনেছি খাবো, দেবেন? বলে না। হ্যাঁ, এই নাটা বলতে হবে। অতএব কিছু জায়গায় না বলতে হয়, কিন্তু তার মানে এই নয় এমন কিছু। আসলে এইগুলো না পার্সন টু পার্সন ভ্যারি করে। এইগুলো হচ্ছে পার্সোনালিটি টাইপ। কিছু পার্সোনালিটি টাইপ আছে যারা নিজেদের মধ্যে গুটিয়ে রাখে নিজে, তারা সোশ্যালাইজ করতে চায় না, সবেতেই না, ভালো লাগছে না, হ্যাঁ আমার এখানটা ডুক করছে, এখানে ঢকঢক করছে। যদিও এরা বেশিরভাগই আমাদের মতো সাইকিয়াট্রিস্টদেরই পেশেন্ট হয়, কিন্তু জেনারেল মাসের মধ্যেও তো এরকম লোক ঘুরে বেড়ায়। অতএব না শব্দটা যত কম ব্যবহার করা যায় তত কিন্তু আমাদের মঙ্গল। বাট যেটা বললাম,
কিছু জায়গায় নাটা খুব নাটা জরুরি। বলতে হয়। তার মানে এখন থেকে কোনো মানুষকে যখন জিজ্ঞেস করা হবে আপনি কেমন আছেন, নয় ভালো আছি নয় ভালো থাকবো, ভালো আছি নয়, একদমই ভালো থাকবো, ভালো থাকবো, আমাদের অধিকার। অধিকার ছাড়বো কেন ভাই? ভালো থাকবো, আমি খারাপ থাকবো কেন? ভালো আছি মানে হচ্ছে তাৎক্ষণিক, ওই আলুর চপের মতো আর মুড়ির মতো। আর ভালো থাকবো মানে ঠান্ডা চপ দিলেও খাবো, আমি ভালো থাকবো। একদমই। শেষ করবো, কিন্তু শেষে যেটা জানতে চাইবো, আমি শুরুতে বলছিলাম যে বর্তমানে স্ট্রেসফুল লাইফস্টাইল হয়ে গেছে, মানুষজন খুব ব্যস্ত হয়ে পড়েছে, তো তাই জন্য খুব সহজেই ওই নেগেটিভিটিটা তাদেরকে ঘিরে ধরছে, তাই জন্য হয়তো মুখের উপরে নাটা চলে আসে বেশিরভাগ সময়। কেন হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এটা তো আমরা সবাই জানি যে স্ট্রেস আমাদের কিন্তু মাথার ওপরেই বসে আছে, এবং সেটা ক্লাস 3 বাচ্চা যাকে মা 3 ঘন্টা ধরে ABCD শিখিয়ে যাচ্ছে, বাচ্চাটারও স্ট্রেস, আর মার স্ট্রেস ও কেন শিখছে না, এবং সব একদিনেই শিখিয়ে দিতে হবে। এটা যেমন একটা উদাহরণ। অ্যাট দি সেম টাইম অফিসের প্রেশার, আজকাল শনি রোববারও তো মোটামুটি ছুটি না দেওয়ারই মতো। আপনাদের তো এখন বোধহয় বাড়ি থেকে কাজ করতে হয়। অতএব স্ট্রেস ইজ দেয়ার, স্ট্রেস থাকবে। ইট ডিপেন্ডস আপন হাউ ইউ পারসিভ ইউর স্ট্রেস। এটা একটা উদাহরণ দিই। ধরুন একটা পিরামিডকে যদি ওপর থেকে দেখেন কীরকম দেখতে লাগে? স্কোয়ারলি। সেই পিরামিডকে যদি আপনি সাইড থেকে দেখেন কীরকম লাগবে? ট্রাইঅ্যাঙ্গেল লাগবে। পিরামিডকে পিরামিড দেখতে গেলে অবলিক ভিউ নিতে হবে। অতএব ইট ডিপেন্ডস আপনি আপনার স্ট্রেসটাকে কীভাবে হ্যান্ডেল করছেন, এবং এটাকেই আমরা বলি কোপিং মেকানিজম। এবং এই কোপিং মেকানিজমে যখনই গণ্ডগোল হয় তখনই কিন্তু অ্যাংজাইটিটা বাড়ে। ওই অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন হয়, দেন ইটস বিকাম আ সার্কেল। অতএব এটা নির্ভর করছে আপনি কীভাবে কোপ করছেন। একদম, পুরোটাই নিজস্ব মাইন্ডসেট। একদম ভালো থাকবো, ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আমি শুরুতে বলছিলাম যে কেমন আছি তার প্রত্যুত্তরে কেন ভালো শব্দটা ইনক্লুড করব না, তেমনভাবেই কিন্তু ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জিও বলল কেমন আছি প্রশ্নের উত্তরে সবসময় বলতে হবে ভালো থাকবো, তাহলেই ভালো থাকা যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং একই সাথে মনের যত্ন নিন। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।